হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo A97 5G এই ফোনটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটি কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, আর এই ফোনটি অতি তাড়াতাড়ি বাংলাদেশ মার্কেটেও আসতে চলেছে। বন্ধুরা, এই ফোনটির চাইনিজ মার্কেটে বেস ভ্যারিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 1999 ইয়ান। বন্ধুরা, এই ফোনের হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 5G চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটি কিন্তু দেখতে একেবারেই জস। সো বন্ধুরা, সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, আর ফোনটির A to Z সব ফিচার নিয়ে কথা বলবো বরাবরের মতো। আমি বেলাল এবং আপনারা দেখছেন Belal360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনের ফ্রেমে এবং ব্যাকসাইডে থাকছে প্লাস্টিক এবং ফোনের ব্যাকসাইডে থাকছে দুটি ক্যামেরা আর সাথে থাকছে LED ফ্ল্যাশ এবং ফোনটির ব্যাকসাইডের একেবারে নিচের অংশে থাকছে Oppo ব্র্যান্ডিং। বন্ধুরা, এই ফোনটিকে একেবারে লাইট ওয়েট রাখার চেষ্টা করা হয়েছে, কারণ এই ফোনের ওজন করা হয়েছে 188 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার, আর তাই ফোনটির হ্যান্ড ফিল খুব ভালো পাবেন। বন্ধুরা, ফোনের পোর্টস অ্যান্ড বাটন হিসেবে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি স্লট এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ইউজ করার জন্য থাকছে একটি সিম কার্ড স্লট। বন্ধুরা, এই ফোনের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইউ শেপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তবে এখানে একটু খারাপ লেগেছে, কারণ প্রাইস পয়েন্ট বিবেচনায় 500 এর সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল। বন্ধুরা, ফোনের সেফটি এবং সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনের কালার ভেরিয়েন্ট থাকছে দুটি, ব্ল্যাক এবং ব্লু। সো যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট, তাতে ফোনের টাচ রেসপন্স খুবই ভালো পাবে। বন্ধুরা, যদিও ফোনের ডিসপ্লে IPS LCD প্যানেল, তা সত্ত্বেও এর কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই পাবেন, আর এই কারণে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের তেমন একটা ঘাটতি পাবেন না। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে ব্রাইটনেসেরও তেমন একটা ঘাটতি পাবেন না। তবে বলতেই হচ্ছে এই ফোনের প্রাইস পয়েন্ট বিবেচনায় IPS LCD প্যানেল না দিয়ে অ্যামোলেড প্যানেল দেওয়া উচিত ছিল এবং 90 হার্জের রিফ্রেশ রেট না দিয়ে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল। যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে ব্যবহার করা হয়েছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে কালার OS 12 এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। বন্ধুরা, মিডিয়াটেক ডায়মেনসিটি 810 এই চিপসেটটি কিন্তু খুবই ভালো মানের একটি চিপসেট, আর এটি একটি 5G চিপসেট এবং যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, আর যার কারণে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ভালো পাবে। আর Mali G57 MC2 এই জিপিইউটি কিন্তু খুবই ভালো মানের একটি জিপিইউ, আর সেই কারণে যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম সেটিংসে অনায়াসেই খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। এছাড়াও এই ফোন দিয়ে ভিডিও এডিটিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটি চাইনিজ মার্কেটে একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12 GB র্যাম সাথে 256 GB রোম। বন্ধুরা, এবার কথা বলে নেব ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। বন্ধুরা, ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারবেন। বন্ধুরা, ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080pতেই শ্যুট করতে পারবেন। বন্ধুরা, এই ফোনের ফটো কোয়ালিটি বলতে গেলে এই ফোনের মেন সেন্সরে ফটো কোয়ালিটি খুবই ভালো পাবেন। বন্ধুরা, এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো সব ধরনের ফিচার এবং USB-তে থাকছে USB Type-C 2.0 পোর্ট। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনে আপনারা পাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি এবং ফোনটি চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, যেহেতু এই ফোনের চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট, সেক্ষেত্রে 5000 mAh ব্যাটারিতে নর্মাল ইউজে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে ভিন্ন কথা। যাই হোক বন্ধুরা, এবার কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ লঞ্চ হবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। বন্ধুরা, যেহেতু এই ফোনটি অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু আশা করা যাচ্ছে আগামী মাসের মধ্যে এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। আর এই ফোনটি বাংলাদেশ মার্কেটে প্রাইস হতে পারে প্রায় 30,000 টাকা, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 23,000 রুপি। তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে।
সো বন্ধুরা এবার কথা হচ্ছে এইরকম বিগ বাজেটে এই ফোনটি আসলে কেনা ঠিক হবে কিনা। বন্ধুরা যেহেতু এই ফোনে থাকছে 5G চিপসেট, তার মানে হচ্ছে এই ফোনটি 5G ফোন, আর গেমিং পারফরমেন্সও খুব ভালো, আর সেই সাথে ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি অ্যাভারেজ। তবে যাই বলি না কেন, বাজেটটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, কারণ এমন বাজেটে এর চেয়ে বেটার কনফিগারেশনের ফোন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। বন্ধুরা ফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর যদি এর বাজেট কিছুটা কম হয়, সেক্ষেত্রে আপনারা এই ফোনটি নিতে পারেন। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।